আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ছোট মিয়া ভালো আছি। নতুন আরো একটু ভিডিওতে আপনাদের স্বাগতম। তো প্রথমে আমি দেখতে পাচ্ছেন আজকেও প্রতিদিনের মতো আজকেও বাসা থেকে অফিস থেকে বাসায় চলে আসছি। তো আয়সা হায়রে আমার একটাই কাজ থাকে, আর সেটা হলো রান্না বান্না করা। যেহেতু আমি পাক করে খাই, তার জন্য রান্না বান্না করতেই হয়, আর সেগুলোই আপনাদের কাছে শেয়ার করি। রেসিপি নয়, আমারগুলো আসলে শর্টকাট রান্না। ব্যাচেলার হিসেবে যেসব রান্না করি সেগুলো রান্নাই দেখাই আপনাদের। তো এখানে দুইটা মাছ নিছে, আর এই দুইটা মাছকে সব রকম মশলা, হলুদ, পেঁয়াজ সব কিছু দিয়া এই মাছটাকে রেডিমেড করে নিচ্ছি। মাছটা মাখানো শেষ হয়ে গেলে আমি পাশে সব রকমের সবজি কাটে নেবো, যে যে সবজি দিয়ে এই মাছটা রান্না করবো। তার জন্য আমি সবজি কাটতে বসলাম। সবজি কাটার বয়ে প্রথমে আমি কাটে নিয়েছিলাম পেঁয়াজের ফুলকলি। পেঁয়াজের ফুলকলি কাটা শেষ হয়ে গেলে এখানে কেটে নেব কিছু পরিমাণ টমেটো। টমেটো কাটা শেষ হয়ে গেলে নিয়ে নেব পেঁয়াজকলি। পেঁয়াজ কাটা শেষ হয়ে গেলে নিয়ে চলে যাব চুলা পারে, আর চুলাতে দিয়ে দিব একটা কড়াই, আর কড়াইয়ে দিয়ে দিব কিছু লবণ আর সরিষার তেল। লবণ দেওয়ার কারণ হলো যেন মাছটা তাড়াতাড়ি বাজারটাকে উঠে পড়ে। তো এখন মাছগুলো দিয়ে দিব কড়াইয়ের মধ্যে, আর এপাশ ওপাশ করে উল্টে নিব। এই চিতল মাছগুলো দেখতে কিন্তু খুব ভালো দেখাচ্ছে, কোনো পরিমাণ ভাঙা যায় নাই। ভাঙা যায় না এর কারণ হলো লবণ দিছিলাম তার কারণে। আর এখন সেই তেলে ভেজে নিব আমি পেঁয়াজ, আর ভেজে নিব কিছু পরিমাণ টমেটো, আর সব রকম পেঁয়াজ কলিয়া আর সব রকম মশলা সব দিয়ে দিব। এখানে দিয়ে দেওয়া শেষ হয়ে গেলে এটাকে ভালোভাবে ভাজে নেব। ভাজে এমনভাবে ভাজতে হবে যেন এগুলো এখানে গলে যায়। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর আবার 5 মিনিট পরে ঢাকনা খুলছি। খুলে দেখি এটা আমার মশলাগুলো সবগুলো একদম হয়ে গেছে, লেই হয়ে গেছে। তো এটা আমার মশলা টাইপের হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো সেই মাছগুলো, আর দিয়ে দেবো একটা টমেটো। তো এই তরকারিটা আমার এরকম রাখবো। তো আর একটু পানি দিয়ে তারপর চলে এসেছিলাম রুমে। তারপর আর একটু পরে যায় দেখি এটা একদম আমার হয়ে গেছে তরকারিটা। তো এই ছিল আমার আজকের তরকারিটা দেখতে কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। তরকারিটা কিন্তু দেখতে যেরকম হয়েছে খাইতেও তো এরকমই ভালো লাগবে। তো আমার মশলা তরকারি কেমন হয়েছে জানাবেন। তো এখন আমার ভাত খাওয়ার পালা। অনেকেই বলেন আমার ভাত খাওয়া দেখলে নাকি আপনাদের লাগে, আনইজি ফিল লাগে, আপনাদের খারাপ লাগে। আসলে খারাপ লাগার কোনো কিছু নাই। তো এখন আমি ভাত খাবো। প্রথমে ভাতগুলো বেড়ে নিলাম। ভাতগুলো বাড়া শেষ হয়ে গেলেই আমি তারপর ভাত খাওয়া শুরু করে দেবো। তো আজকের তরকারিটা আমার কাছে খুব ভালো লাগবে, কারণ এই তরকারিটা শুধুমাত্র মাছ দিছে, আর কোনো সবজি দেয় নেই। যদিও এখন শীতকাল চলতেছে, প্রচুর পরিমাণ সবজি পাওয়া যাচ্ছে, আবার দামও কিন্তু হাতের নাগালেই আছে, নাগালের বাইরে না। তো এখন আজকে কোনো কথা নয়, আজকে শুধু মাছ দিয়ে ভাত খাই। মাছ আর টমেটো কিন্তু ফেভারিট একটা খাবার। তো মাছ আমার সবসময় ভালো লাগে, তারপরেও মাছ আমি বেশি খাই। তো এখন এই খাবার খাওয়ার পালা। খাবার দেখতেই পাচ্ছেন খাবার কতটা সুন্দর হয়েছে। তো বিসমিল্লাহ বলে মাছটা আমি আসলে ছিলাম। তো মাছের ভিতরটা দেখেন কত সুন্দরভাবে হয়েছে। তো এখন আমি ভাত ভালো করে মাখাবো। টমেটো স্যালাড নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছু মশলা। এইগুলো নিয়ে ভাত ভালো করে মাখিয়ে বিসমিল্লাহ বলে যেই না এক লঙ্কা মুখে দিচ্ছি, এটা একদম বেশি টেস্ট ছিল। আমি যতটা আশা করেছি তার চেয়েও বেশি টেস্ট। তো আসলে কেমন লাগলো আমার ভিডিওটি আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, বাই বাই।